আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ যথাযথ মর্যাদায় দেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে প্রায় ৫,৫০০ বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবনে দেশের হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। এ সময় রাষ্ট্রপতি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। আজ সরকারি ছুটি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি রেডিও ও টেলিভিশন সমূহে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এছাড়াও দৈনিক সংবাদপত্র সমূহে বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। এদিকে দেশে বন্যা পরিস্থিতির কারণে এবছর জন্মাষ্টমী উৎসবের ব্যয় কমিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। দুর্গত জেলাগুলোতে জন্মাষ্টমীর শোভাযাত্রা না করে সে অর্থ বন্যার্তদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতার স্বপ্ন পূরণে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কখন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সেটি নিশ্চিত করার প্রতিজ্ঞা করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ছাত্র জনতার স্বপ্ন পূরণে দেশের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা ও দোয়া কামনা করেন। ভাষণে অন্তর্বর্তী সরকারের জন্য দোয়া চেয়ে রাষ্ট্র সংস্কারে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের কথা উল্লেখ করে তিনি দুর্গতদের জীবন স্বাভাবিক করতে সরকারি বেসরকারি উদ্যোগের কথা তুলে ধরেন। ফ্যাসিবাদ স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দুর্নীতি, লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনার অঙ্গীকার করেন। জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় শহীদ সকল পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী ও জনতার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। এ কার্যক্রমের জন্য এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করার প্রক্রিয়া শেষ পর্যায়ে আনা হয়েছে। ড মোহাম্মদ ইউনুস বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রশাসনের সকল প্রতিষ্ঠানকে সংস্কার করে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীগণ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রদান করেছেন। গতকাল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হলরুমে অনুদানের চেক প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড মোহাম্মদ আবুল কাশেম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ। এদিকে বন্যার্ত মানুষের সহযোগিতায় আর্থিক সহায়তা দিয়েছে রাজশাহী সড়ক পরিবহন সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। রাজশাহী জেলা প্রশাসকের কাছে বন্যা দুর্গত এলাকার মানুষের সহায়তা দিয়েছেন তারা। গতকাল রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন নেতৃবৃন্দ। এ সময় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে ৫০,০০০ টাকা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বুথে ২৫,০০০ টাকা, সর্বমোট ৭৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বাঘা থানায় মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। মোগলেসুর রহমান মুকুল নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ২৪শে আগস্ট মামলাটি করেছেন। গতকাল বাঘা থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ২টো বেজে ৫ মিনিটে।